হাই ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আপনাদের এই শহরটা দেখে আপনাদের কাছে একদম পরিচিত শহর দেখে কি মনে হচ্ছে? পার্ক। এটা হচ্ছে মিরিক শহর। এই মিরিক শহরে জাস্ট আপনাদের কাছে তুলে ধরবো, কেননা দার্জিলিং যারা যাচ্ছেন অতি অবশ্যই মিরিক শহরটা ঘুরে আসুন। আর এই মিরিক শহরে ঘোরার জন্য এই যে ছোট ছোট যে বাড়ির কালারগুলো এবং খুব বড় বড় বাংলোগুলো, খুব সুন্দর সুন্দর পয়েন্টিং কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং ব্রিজটার সাথে অনেকে অনেকে সেলফি এবং বোটিং সিস্টেমও কিন্তু আছে নিচ থেকে, এবং উপর থেকে বোটিং সিস্টেম আছে, ফটোশুটের সিস্টেম রয়েছে। এখানে যারা যারা ট্রেন্ডিং ভিডিও ভিডিও করেন তাদের সেই সিস্টেমও রয়েছে। আই লাভ মাই দার্জিলিং। সো আই লাভ মাই দার্জিলিংটাকে দেখলে নিজস্ব একটা আলাদা হৃদয় মনে হচ্ছে, নিজস্ব। আপনাদের সাথে তো কিছু বলার নেই এই জায়গাটায়, জাস্ট অসাম। আর আমরা গেছি কোথায়? ডানা ঝড়ের মধ্যে দিয়ে। 24 তারিখে আমরা বেরিয়েছিলাম ডানা ঝড়ে, সেই ডানা ঝড়ের আবহাওয়াটা আমরা পেয়েছিলাম। হাই বন্ধুরা, নতুন একটা ভিজিট পয়েন্ট আবার একটা নিয়ে আসছি। সেটা হলো গোপালধারা টি গার্ডেন, আর গোলপাহাড় টি গার্ডেন নামে পরিচিত। সো এখানে এসে ঠিক অপোজিটে একদম। একটু একটু এক জায়গায় কোন এক জায়গায় কোন চারটা এক জায়গায় কর। এখানে গেলে চক্র এক জায়গায় কর, এক জায়গায় একদিকে এক জায়গায় চলে 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 চাটা নিয়ে রাখ, তুই চাটা নিয়ে। সো ভিডিও গোপালধারা টি স্টেটের চা ব্ল্যাক সেকেন্ড স্টাইল উইদাউট সুগার খেয়ে দেখুন, ফ্লেভারটা অ্যাকচুয়ালি পাবেন। কোথায়? আমার চা দিচ্ছে না। এই যে ভিউ পয়েন্টটা দেখছেন, এই যে ভিউ পয়েন্টটা, সেম ভিউ পয়েন্ট আছে বাইরে। আর এই ভিউ পয়েন্টটা এই জাস্ট চা খাইছে। ও অনেকে অনেক কিছু ভাবে এটা গ্লাস দিলে। দার্জিলিং এর যে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মেল, আর এই মেলের উপরে আমরা কিন্তু ভলিবল খেলার সুযোগটা পেয়েছিলাম। এখানকার কলেজ স্টুডেন্টরা ডেকেছিল খেলার জন্য। এটা হচ্ছে সব থেকে বড় সৌভাগ্যের বিষয় আমাদের কাছে। এরপরে চলে আসুন মহাকাল মন্দির। আর দার্জিলিং এর সব থেকে উঁচু মন্দির কিন্তু হচ্ছে মহাকাল। আর এরপরে চলে আসুন রোপওয়েতে। রোপওয়ের ভিউ পয়েন্টটা অতি অবশ্যই সেকেন্ড পার্টে আপনাদের সামনে তুলে ধরবো। সেকেন্ড পার্ট অতি অবশ্যই আপনারা দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, দার্জিলিং এ আমাদের আজকে শেষ দিন। পুরো ট্যুরটাতে আমরা আপনাদেরকে সঙ্গে রাখলাম। আপনারা আশা করি এনজয় করেছেন। কিন্তু আজকে আমরা যাওয়ার সময় কিন্তু এটাই শেষ নয়, আমরা অনেকগুলো সাইট সিইং করব। নমস্কার বন্ধুরা, আজ 24শে অক্টোবর। আমরা কোথায় যাচ্ছি? উত্তরবঙ্গের দিকে। আপনারা অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, দেখুন কোথায় যাচ্ছি। টোটাল ভিডিওটার মাধ্যমে আপনারা দেখতে পাবেন। যেহেতু আমাদের 2.5 মাস আগে টিকিট কাটা ছিল, তার জন্য যেতে পারছি। আমাদের ট্রেনটা এখন এই মুহূর্তে ক্যান্সেল করিনি। আর ডানা ঝড় কিন্তু আসছে, সবাই সাবধানে থাকবেন। আমরা সাবধানে যাব। অতি অবশ্যই আপনারা আশীর্বাদ করুন যাতে যেতে পারি। তো বন্ধুরা, 24শে অক্টোবর। আর এই 24শে অক্টোবর কিন্তু আমরা এখন বেরিয়ে পড়লাম। আর আমাদের সত্যি লাকিভাবে বলছি, সবাই ট্রেন কিন্তু এখন বন্ধ করে দিয়েছে। অনেকের ট্রেন 90% ট্রেন বন্ধ, কিন্তু আমরা ট্রেনটা বন্ধ করতে পারিনি বলে কিন্তু আমরা যেতে পারছি। আর আমাদের কিন্তু এখন এই মুহূর্তে মিট করবো হচ্ছে সোনারপুর স্টেশনে। সবাই একে একে চলে এসেছে কম বেশি করে। ভাই ঢুকছে, মেসো ঢুকছে, এবং টোটাল আমাদের ফ্যামিলির ছবিটা আমি অতি অবশ্যই তুলে ধরবো আপনাদের সামনে, কারা কারা যাচ্ছি এখানে। আর আমাদের এখানে কিন্তু একটা 4 মিনিটের ট্রেনটা ছিল এখান থেকে। আর কথা বলতে বলতে কখন যে শিয়ালদা চলে এসেছি আমরা নিজেও জানি না। যাই হোক, শোনার পর সব একে একে সবাই মিলে কিন্তু চলে এসেছি। আর আমরা এখন যে ট্রেনটা ধরবো সেটা হলো তিস্তা তোস্তা ট্রেন। আর এখানে ট্রেনের নাম্বারটা আমি আপনাদের সামনে অতি অবশ্যই তুলে ধরবো। নাম্বারটা হচ্ছে 13141। এই ট্রেনে করে যাব।
তিস্তা তোরসা এক্সপ্রেস। আর এটা হচ্ছে আমাদের কাছে নিজস্ব লাল হাতি মনে হয়েছে আমার কাছে। লাল হাতির উপরে চেপে বসবো এখন। চলুন, যেতে যেতে অনেক গল্প হবে, আনন্দ করব। নিজেকে খুব লাকি মনে হচ্ছিল, ডানা ঝড়ের দিনেই আমরা বেরিয়েছিলাম। আর এখানকার এসে যে তিস্তা তোরসা এক্সপ্রেসের সামনে একটা ছবি তুলতে পারবো সেটা আমরা ভাবতেই পারিনি। আর চলুন আমরা একটু খাবারের ধারে যাই। শিয়ালদার কোলের মার্কেটের কাছে কাছে সব খাবার, নানা রকমের খাবার রয়েছে এখানে। আপনাদের খুশি মতো খাবার কিনে নিন, নিয়ে উঠে পড়লাম। আর আমার দুপুর 3টের সময় কিন্তু ট্রেন। আর কিছুটা খাবার জল তুলে নিয়ে কিন্তু, আর এখানে কিন্তু একজন কিন্তু পুরো সার্ভে করে যাচ্ছে, পুরো একদম ক্যাটারিং এর দায়িত্ব নিয়ে নিয়েছে। আমরা দেখতেই পাচ্ছি পুরো হাতে জল ফল খাবার দাবার নিয়ে একদম আলাদা লেভেলে আমাদের মস্তিষ্ক কিন্তু আলাদা লেভেলে, যেহেতু আমরা যেতে পারছি আমরা ডানা ঝড়ের দিনে। চলুন। এবার আমাদের গন্তব্য হচ্ছে নর্থ বেঙ্গল। এটা তিস্তা তোরসা এক্সপ্রেস। এখন টাইম দুপুর 3টে। সময় এখন দুপুর প্রায় 3টে, একটু আগে ট্রেনটা ছাড়লো। আজকে তারিখ হচ্ছে 24 অক্টোবর 2024। ডানা ঝড়ের জন্য চারদিকে ওয়ার্নিং চলছে, প্রিকশন সবাই নিচ্ছে। এক গাদা ট্রেন কিন্তু ক্যান্সেল। আর তার মধ্যে আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি। আমরা পৌঁছাবো প্রায় রাত 2:30 নাগাদ। আমাদের সঙ্গে 5 মূর্তি আমরা, আপনারা হয়তো আগেও দেখেছেন আমাদের বিভিন্ন যাত্রা। তার সঙ্গে বাবা মা। তোমরা কি বাড়ি থেকে সাজগোজ করে আসুনি? না, এখানে এসে হ্যাঁ? সাজগোজ করতে এই ট্রেনের এসে সাজগোজ করতে হবে? হ্যাঁ। ভাগটা কোথা দেবো ভাই? ফল নেওয়ার জন্য চলে এসেছি। ভাই বললো একটু ফল দিতে, তো আমি ভাবলাম যে ফল দেবো কি। এই বাবু, তোর ভাগটা এই, তোমার জামা ছেড়ে ছবি। ও ভাগটা নিয়ে দিলাম। আই, তোমার বাড়ি কি খোসা পড়েছে? চো লাভলে ভাল লাগে না, তারপর বলতে বেশ জানতি ভাল লাগে না চাই, হ্যাঁ? ফল খাইও না। সব উদাসীন লাগছে, উদাসীন সবাই। আর এই দেখো চমন চমন করছে এটা। গরম করতে হবে, ছোট ছোট গরম করে বলে গুড নাইট। সো ফ্রেন্ডস, এখন কিন্তু রাত্রি 8:30 বাজে। আর 8:30-এর মধ্যে দেখুন পুরো শুনশান হয়ে গেছে চারিদিকে। সবাই মোটামুটি খেয়ে দিয়ে সবাই একটু রেস্ট নিচ্ছে। একজন উঠেছে, উঠে ঘুম থেকে উঠে কি চিন্তা ভাবনা করছে বুঝতে পারছি না, প্ল্যানিংটা কি। আর এই ব্যক্তি সবাইকে জাগিয়ে দিয়েছে এটা। ফারাক্কা স্টেশন আসছে, গদখালি আমতলি বলছে, বলছে কোন স্টেশন? গদখালি আমতলি। এই একজন ঘুমাচ্ছে গালে হাত দিয়ে। আর এই একজন এই কাঁথা, বিখ্যাত কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে। নামানামি করছে, খুব দায়িত্বপূর্ণ কাজ। আমাদের এখন 80% চলে এসেছি আমরা এখন। তো 3টের সময় গাড়িতে উঠেছিলাম দুপুরবেলা, আর এখন রাত্রিবেলা 2:45 নাগাদ নামলাম। আর আমরা একটু এখানে একটু হালকা ফ্রেশ হব, হয়ে তারপর এখান থেকে বেরোবো। যেহেতু রাত্রি হয়ে গেছে এবং 2:35 নাগাদ এখানকার যে গাড়ির সাথে একটু কনসাল্ট করতে হচ্ছে। আর গাড়ি দেখুন জল বার করছে, মানে হিসু করছে গাড়ি। আর এখানে কিন্তু ঠিক এনজিপির সামনের টাইমে কিন্তু বাথরুমটা রয়েছে। আর এনজিপির ঠিক মিডল পয়েন্টে রয়েছে এখানে কিন্তু একটা স্টে করার। এই দোকানে যারা খাবেন বা কোনো কিছু একটা খাবার খেলেই এখানে কিন্তু বসতে পারবেন। চলুন, অনেক কথা বললাম, এরপর আস্তে আস্তে উপরের দিকে যাই। মানে উপরের দিকে বলতে এখানকার কিন্তু সব কিন্তু এসকেলেটর রয়েছে, অনেক উঁচু, মানে হাইটটা অনেকটা উঁচু। যাই হোক, তো এখন বাজে 3:42। আর এখানকার কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে।
ওই সময় যে সময়টা ডানা ঝড়ের দিনেই কথা বলছি, ওই ভালো ঠান্ডাটা ছিল, আমাদের জ্যাকেট করতে হলো। আর আমরা যে ভিডিওটা এখন ছাড়ছি কিন্তু এখন কিন্তু জ্যাকেট পরতে হচ্ছে। আর ওই সময় এখানকার ওয়েদারটা কিন্তু ভালোই ছিল, ঠান্ডার ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল, কিন্তু আমাদের কলকাতা জোন থেকে আর শিলিগুড়ি জোন থেকে আবহাওয়াটা যথেষ্ট টেম্পারেচারে কিন্তু একটা আপ ডাউন ভালো রকমই থাকে। সো আমরা যাচ্ছি এখন গাড়ি স্ট্যান্ডের দিকে, চলুন গাড়ি স্ট্যান্ড দিকে যাওয়া যাক। ভাই বলছে 250 গ্রামে জল নিয়ে এসে সারা রাস্তায় নাকি জল শেষ হয়নি। সো ভালো ব্যাপার, আমাদের এখানে লাগেজ তুলতে হবে, লাগেজটাকে তুলে দিয়ে এখন কাজটা যে গাড়িটা করে যাবো সেটা হচ্ছে শিলিগুড়ির গাড়ি। এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানটা কিন্তু দেখুন সোজা পথে মানুষ কি করে বেঁকা পথ দিয়ে যায় সেই জিনিসটা আপনাদের এই যে তুলে দেখুন। ধরলাম। এটা জাস্ট খোলা যায় আর একজন দেখুন উঠছে, দেখুন কিভাবে উঠছে। এইরকম ভাবে তার জীবনে চলাফেরা নিয়েই চলছে লাইফে। চলুন। এখন বাজে 4টে, তো 4টের সময় আমরা ট্রেন থেকে নেমে গাড়িতে উঠবো। এখান থেকে শিলিগুড়ি যাওয়ার অটো আছে 40 টাকা, কিন্তু আমরা শিলিগুড়ি প্রথমে যাবো ভেবেছিলাম, সেটা যাচ্ছি না। তো ভেবে নিয়েছি এখান থেকে এনজিপি থেকে ডাইরেক্ট দার্জিলিং মেলে চলে যাবো। এবার ডাইরেক্ট দার্জিলিং মেলে যাওয়ার জন্য এখান থেকে আমরা যে গাড়িটা নিয়েছি সেটা হচ্ছে শেয়ার গাড়ি, বোলেরো শেয়ার গাড়ি নিয়েছি। সেটা হচ্ছে 300 টাকা করে মাথা পিছু, আমরা 7 জন আছি, 3-7 2100 টাকা দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর এটা ছাড়া ডাইরেক্ট কিছু গাড়ি আছে বাজেটের মধ্যে, সেটা নেওয়া যায়, যেটা ওরা সাইট সিন করাবে, কিন্তু আমরা আজকে কোনো সাইট সিন করবো না। সেই জন্য শুধুমাত্র হোটেলে যাবো বলে জাস্ট এই শেয়ার গাড়ি নিতে হলো। না হলে প্যাকেজ সিস্টেম আছে, সেগুলো হলে একটু কমে হতো, মানে যাওয়াটা 1500 করে দিত, কিন্তু বাদ বাকি ওরা যে ঘোরার জন্য যে টাকাটা আলাদা করে নিত সেটা আমরা এখন চাইছি না। আমরা আগে হোটেলে যাবো, রেস্ট নেবো, নিজেদের মতো একটু ঘুরবো আলাদা করে, সব গাড়ি টাড়ি পরে নেওয়া যাবে। তো এখন শেয়ার গাড়িতে আপাতত যাবো, সেইটার জন্য 300 টাকা মাথা পিছু নিচ্ছে। ফার্স্ট টাইম এরকম যাচ্ছি, আর দার্জিলিং তো আমার প্রথম একদম। তো বন্ধুরা, এনজিপি থেকে দার্জিলিং মেল কিন্তু প্রায় 80 কিলোমিটার মতো। আর এখানকার ভিউটা আমি জাস্ট আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। মনে হচ্ছিল আমার কিন্তু প্রশান্ত মহাসাগরে আমরা চলে এসেছি, পুরো মেঘ আর মেঘ, মেঘের উপরে কিন্তু আমরা, জাস্ট অসাধারণ। আর কাশিয়ানে ঢুকে গেছি, আর এখানে কিন্তু দেখুন ঘুম স্টেশনে যে রেল লাইনটা বলি না, ঘুম স্টেশনের রেল লাইনের পাশ থেকে কিন্তু আমি যাচ্ছি। মানে আমাকে নিজেকে একটা বিলিভ করতে পারছি না সত্যি আমি ঘুম স্টেশনে আছি না আমি গাড়ির ভিতরে আছি, কিছু বুঝতে। ভারতের সব থেকে উচ্চতম স্টেশনে পৌঁছে গেলাম আমরা এখন, সেটা হচ্ছে তার নাম হচ্ছিল ঘুম স্টেশন। সো এখানে সারাক্ষণ বৃষ্টি হয়, সারাক্ষণ। আমরা যখন গেছি সারাক্ষণ আমরা বাইরে বেরোতেই পারলাম না, গাড়ির বাইরে একটু বেরিয়ে একটু দেখবো। সো আমরা কিন্তু এখন দার্জিলিংয়ে চলে গেছি। কার্শিংয়ে যখন ছিলাম তখন কিন্তু 14 দিচ্ছিল, আর দার্জিলিংয়ে যখন চলে এসেছি দেখুন 15 দিচ্ছে, জাস্ট 1 ডিগ্রি এপার ওপার দিচ্ছে। যেহেতু ওটা ছিল 4টের সময় আর এটা হচ্ছে 4:30 4টের সময়, আর এটা হচ্ছে তোমার 15 মানে 7টার দিকে প্রায়। সো আমরা এখন লাগেজ নিয়ে এবার সাইড হতে হবে, আমাদের হোটেলে পৌঁছে যেতে হবে। সেখানে এই সারাদিন গল্পটা হচ্ছে কিন্তু আমাদের আপনাদের কাছে তুলে ধরলাম। এরপর কি কি আসছে না আসছে পুরোটাই আপনাদের সামনে বলবো। আমাদের এখন লাগেজগুলো যে ড্রাইভার ছিলেন উনি খুব ভালো, আর এখানকার সত্যি মানে মানে অসাধারণ খাত। মানে আমি জাস্ট কি বলবো, অমায়িক লাগছিল নিজেকে দেখে। মানে যখন টার্নিংগুলো নিচ্ছিল প্রতিটা মানুষ অসুস্থ হয়ে যাওয়ার মতো টার্নিং। যাই হোক, আমরা এখন রিসেপশনে বসলাম, আর রিসেপশনে যেখানে বসার সাথে সাথেই আমাদের কিন্তু গরম জলের ব্যবস্থাটা করে দিয়েছিলেন, কারণ এতটাই ঠান্ডা ছিল টেম্পারেচারটা। আমাদের দেখে কিন্তু ম্যাডাম কিন্তু বলেছিলেন গরম জল নিতে। যাই হোক, এখান থেকে আমরা যাবো এখন হোটেলে, যেহেতু রিসেপশনে ছিলাম। আর এই যে হোটেলটা দিয়েছে সেই হোটেলটার নাম হচ্ছে প্রধান। আপনারা যেখানে যাবেন ওখানে ম্যালের কাছাকাছি যে প্রধান হোটেলের নাম বললে যে কেউ আপনাদেরকে যে পরিচয় করে দেবে। আর নাম্বারটা কিন্তু অতি অবশ্যই আপনাদের ডিসক্রিপশানে তুলে দেবো। এখানে কিন্তু আমাদের কমিউনিটির জন্য জাস্ট একটা আধার কার্ড দিয়ে কিন্তু এখানে সোয়াপ করতে হয়েছিল। আর এখানে কি রুমে যাচ্ছে, কেমন ধরনের রুম দিচ্ছে অতি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন এবার রুমগুলো দেখাই আপনার। রুমগুলো সত্যি খুব ভালো ছিল আমাদের। রুমগুলো পছন্দ কেমন কি দাম নিয়েছিল না কেমন দাম নিয়েছিল অতি অবশ্যই আপনাদের ডিসক্রিপশনে ফলো করবেন। আর এখানে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, ডাইরেক্ট আপনারা কন্ট্যাক্ট করে নিন। এক একটা সময় এক একটা সিজন অনুযায়ী দামগুলো হয়। আপনারা ভাবছেন এই সময় সিজনটা আমাদের পিক সিজন ছিল, মতলব মানে একদম মানে বিশাল হাই লেভেলের সিজন ছিল ওই সময়টা। বা এখন যদি যান খুব হাই লেভেলের সিজন, যখন একটু গরমের সময় যাবেন অতটা হাই লেভেল সিজন থাকে না, সেই বুঝেই আপনাদের একটু যেতে হবে। আর কন্ট্যাক্ট করে নেবেন যাদের যাওয়ার খুব ইচ্ছা এবং আগ্রহী আছেন। আর এই ডোর ফোরগুলো রয়েছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। না না এই মানে 100 ম্যালের কাছে যে প্রধান হোটেলটা দিয়েছে সেই হোটেল থেকে কিন্তু আপনাদের সামনে ভিউটা তুলে ধরছি। জাস্ট ওপারে কিন্তু একটা ধরনের গ্রাম রয়েছে, গ্রামটার সাথে কিন্তু এই পুরো ভিউটা তুলে ধরছি। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাটাও কিন্তু দেখতে পাবেন। সেরকম ধরনের কিন্তু আমরা হোটেলে ছিলাম, আর যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি সেটাও কিন্তু আপনার সামনে তুলে ধরবো। জাস্ট ভিউটাকে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবার চলুন
আমরা একটা কথা বললাম, এবার যেতে হবে আমাদের খাওয়ার জায়গায়। কোথায় কেমনভাবে জায়গা পেয়েছি, আমরা সবাই এক জায়গায় হয়ে গেলাম, ওখানে ফ্রেশ হয়ে হোটেল রুম থেকে ফ্রেশ হয়ে এক জায়গায় চলে এসেছি। এবার যাব খেতে। মানে প্রতিটা জায়গায় এতটা উচ্চতা এবং সত্যি মানে একটা বয়স্ক লোক মানুষ যদি আসে, সত্যি শ্বাসের সত্যি খুব কষ্ট। আর আমাদের এই বয়সে মানে শ্বাসের সত্যি কষ্ট লাগছিল। আর যদি একটু বয়স হয়ে যায় না, শ্বাসের সত্যি কষ্ট লাগে। মানে এতটাই খাড়াই, মানে আমাদের বলতে গেলে এই দার্জিলিং সব থেকে উচ্চতম খাড়াই যদি থেকে থাকে এই দার্জিলিং আমার কাছে মনে হয়েছে। সো বিউটিফুল প্লেস, সত্যি মোমেন্টগুলো খুব আলাদা ছিল। আমাদের ক্যাটালগ দেখছিলাম, যেহেতু এখানে দেখলাম একটা জিনিস, নিরামিষ, পিওর নিরামিষ কিন্তু খাবার পাওয়া খুব মুশকিল। যারা নিরামিষ খেতে চান, খাওয়ার সত্যি খুব মুশকিলের ব্যাপার এখানে, যারা একদম পিওর নিরামিষ খেতে চান। আমি জানতাম ঠাকুর অনেক উপরে থাকে, এখন মনে হচ্ছে খাওয়ার অনেক উপরে থাকে। কোথায় খাবো কি জানি না, যাই বুঝতে পারছি না। সব আসছে দেখুন, কত কষ্ট করে করে আসছে, মানে অবাক কাণ্ড ব্যাপার। ঠিক আছে, মানে অদ্ভুত ব্যাপার স্যাপার। বাবা যেতেই আছি যেতেই আছি। গ্রাউন্ড ফ্লোর কতটা হাইট, বাপরে বাপ। কোথায় খেতে যাচ্ছে, পাহাড়ে যাচ্ছি খেতে, কোথায় যাচ্ছি কে জানে। ও হাঁপিয়ে উঠছি। আমাদের যদি এই অবস্থা হয়, মাঝে কি হচ্ছে। ফাইনালি আমরা এখন হোটেলে পৌঁছে গেছি। হোটেলের নাম হচ্ছে, আপনারা দেখে নিলেন, মহাকাল। আর এই মহাকাল হোটেলে কিন্তু সত্যি খাবারটা কিন্তু আমাদের কাছে অন্তত বাঙালি খাবারটা ভালো ছিল। নর্মাল থালি আর স্পেশাল থালি দুটো রকমের থালি রয়েছে। আমরা কিন্তু মাটন থালি নিয়েছিলাম, 240 টাকা প্যাকেজ নিয়েছিল। ভিডিওটা পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যেটা আমাদের লাগছে এই মুহূর্ত, যেমন কুয়াশা তেমনি বৃষ্টি এই সময়টা। আর ডানার প্রভাব পড়ছে। ডানার যে প্রভাবটা, সেটা ঠিক কথা বলেছিস। ডানার প্রভাবটা কিন্তু মারাত্মক এখানে পড়ছে। পড়তে পারছি না, খেয়ে উঠে ওঠা যায় কি খাড়াই। মোটামুটি আমরা 6000 ফুট উচ্চতা আছি আপাতত। 6000 ফুট, হ্যাঁ ঠিকই বলেছি। 6 থেকে 6500 ফুট কিছু দেখাও যাচ্ছে না, না পাচ্ছি কিছু দেখতে। এটা আবার কোথায় যাবে, দেখ গর্তে ঢুকে যাচ্ছে। যা খাড়াই সব খাড়াই। হ্যাঁ এ বাবা, আমি পারবো না উঠতে আজকে। দাঁড়া, নিয়ে যাবি তো আমাকে, অসুবিধা হাঁটছিস না, আস্তে আস্তে হাঁটছি। তো ফোনটা ভিজছে। হ্যাঁ, এখানে আমার খুব ইচ্ছা আছে বাইক নিয়ে আসার। কি কুয়াশা পারা যায় না। আরে বাবা, কি হাইট, মানুষ উঠে যাতায়াত করে কি করে রোজ। ও বাবা, এলিয়ান। এটা কি ইলগিন শো বলতো সবসময়। ইলগিনের পাশ দিয়ে যাবি। कितना दूर है? नहीं 2 मिनट का। सीधा ठीक है। আমার হিন্দি লোক বোঝে তো। তোর হিন্দি ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাস না, তো ওয়েস্ট বেঙ্গলের ভিতরে থাক, তো হিন্দি জানো, তোর হিন্দি হওয়া সব বুঝে যাবে। ঠিক আছে, সো বিখ্যাত হিন্দি বলে আমরা ফয়সলা করে নিলাম। কাইন্ড অফ আমরা মোটামুটি এখন মেল নাকি বন্ধ বলছে বিকালে। এই রাস্তায় ডবল সিলিন্ডার গ্যাস মাথায় করে নিয়ে বয়ে উঠছে। অবাক লাগে ভাই একটা জিনিস, গ্রিলটা দেখছিস তখন তুলছিল। ও বাবা, ভিডিও করা আছে আমার। প্রায় 2 কুইন্টালের কাছে ওজন, 200 কেজির কাছে ওজন, সেইটা একা মাথায় করে নিয়ে বেরিয়ে।
পুরো গ্রিল নিয়ে যাচ্ছে, পুরো একদম একা হাতে করে, একদম মাথায় করে গ্রিলটা নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সো বন্ধুরা, এটা হচ্ছে দার্জিলিংয়ের জু, চিড়িয়াখানা হচ্ছে। আর এই চিড়িয়াখানার ভিডিওটা নেক্সট পার্টে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর এটা হলো সাউথ ওয়েস্ট কলেজ, দার্জিলিংয়েই।